আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বিকালবেলা রৌদ্র নাই, তো সৌদি আরব দিনের বেলা অনেক রৌদ্র থাকে, তাপমাত্রা থাকে বেশি। তো আজকে বিকালবেলা ঘুরতে পারিলাম, অন্য সময় কাজ করতে পারি, আজকে কাজ করতে পারি না, কারণ ওই দমকা পুলিশে যে বাসটা দিছে, এই বাসটা সামলাইতে মনে করেন যে হিমশিম। তো আজকে মনে করেন যে ভদ্রবেশে ঘুরতে পারিলাম লগ এক বন্ধুরে লইয়া। তো মনে করেন যে দেশে পুলিশে খালি 5 জন হয়ে খারি, তাই রাস্তার মধ্যে আলাতুল। তো আজ যে মনে করেন যে ঘুরতে মারি বললাম, আজ যে দেখলাম পুলিশে কি কো, আজ যে মনে করেন যে পুরা বাঙালি বেশ। তো একটা সাহেল থাকতো, সাহেল নিয়ে বললাম বলে। তো সমস্যা হয়েছে গা, সাহেল নাই গা, তখন পাই হাঁটতেই পারিলাম। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তা লাইক করে দেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন। সৌদি আরবের পরিস্থিতি দেখতে আছেন, খালি বুঝতে বুঝতে বিল্ডিং। আমাদের দেশে তো বিল্ডিং নাই, তবে ভাই এদেশের মানুষগুলো আস্তে আস্তে নিয়ম খারাপ হয়ে যেতেছে গা। এই রাষ্ট্রকালে দিন দিন বড় লোক হইতেছে, আর তো মনে করেন যে মানুষের মন খালি ছোট লোক হয়ে যাচ্ছে। তো মনে করেন যে আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব আগের থেকে মনে করেন যে একটু কষ্টেই আছি। আগে যারা আইতো সৌদি আরব তারা ভালোই আসিল। তো আমরা নতুন নতুন আইছি, প্রায় 1 বছরের কাছাকাছি, 8 মাস চলতেছে। বেতন খুব কম, মনে করেন যে বাইরে কাজ না করলে বেশি কিছু করা যায় না। বাইরে কাজ করতে আইলে মনে করেন যে পুলিশে একটা মনে করেন যে বাসলে গাড়ি দেয়, পুলিশ আলাতুল আক্রমণ আক্রমণ। কি আর করবো মনে করেন যে না পাই রহনে সহ্য করে তাহলে লাগে। বিদেশিরার ভাই কষ্টের শেষ নাই, বিদেশিরা যারা প্রবাস জীবনে আইছে এরা কষ্টের শেষ নাই। টিহা চিন্তা কেউই বুঝে না, কেউই বুঝতো না ভাই, আপনার আপন মানুষও বুঝতো না। মনে করেন যে এদের চাইলে খালি কাজ আর কাজ করতে হইব, কাজ ছাড়া কোনো গতি নাই। তো আজকে ঘুরতে পারি বললাম, মনে করেন যে এই যে পুলিশ একটা বাদ ঘুরতে পারিলাম। তো ভিডিওটা শেয়ার করে দেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।